নামাজ পাওয়ার পরে 3 বছর নবী মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর নবী মক্কায় ছিলেন। এক সময় নবী বললেন, আল্লাহ, আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কার যে পরিবেশ, এখানে তো নামাজ কায়েম করার পরিবেশ নেই। আজানও দেওয়া যায় না, আকামতো হয় না, আমরা যে জামাতবদ্ধভাবে নামাজ পড়বো সেরকম পরিবেশও পাওয়া যাচ্ছে না। তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব, আপনি হচ্ছেন মক্কায় একজন ইমাম, আর নেতা হলো আবু জেহেল। খুব খেয়াল করবেন, ভালো মানুষ হলো ইমাম আর জালেম হলো নেতা। নেতা কি আর ইমাম কি? আলেম। ধরে কারণ ইমাম কি আর নেতা হলো, বর্তমানে বাংলাদেশে ইমামেরা কি আর নেতাগুলো কি? যার কারণে নামাজ কায়েম হবি না। এই পরিবেশ পাল্টান লাগবে, এই পরিবেশ পাল্টান লাগবে। যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যিনি ইমামতি করতে পারবেন তিনাকেই নেতৃত্ব সমাজের দেওয়া লাগবে, তাহলেই দেখবেন নামাজ কায়েম হবে। এখন বাংলাদেশে যেই সমস্ত নেতারা নামাজ পড়াবার পারে না, এরা ভোট চাইলেও কোনো মুসলমান ভোট দিবার পারবি না। কেমনে? আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করতেছি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই যুবকেরা দাঁড়িয়ে আছে আজকে এখানে, আমরা যে মাহফিল করতেছি, এই মাহফিল করার একটা লক্ষ্য আছে, আছে না নাই? এখানে একটা কি আছে? মসজিদ আছে। বারে জোরে কোন কি আছে? আচ্ছা, মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন? না, মসজিদের উন্নয়ন বলতে মসজিদ দোতলা করা, 3 তলা করা, বিদেশি টাইলস দিয়ে মসজিদ ঝাকঝিক করা, এটাই মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন বলতে হবে মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আপনাদের এই সারেগান্ধি এই এলাকার মধ্যে মসজিদের সংখ্যা কি কম? অনেক মসজিদ না? আমি এক ওয়াজে বলছি যে বাংলাদেশের মুসলমানের চাইতে মোনাফিকের সংখ্যা বেশি। তো সভাপতি সাহেব সেই গরম, হুজুর মুসলমানের চাইতে মোনাফিক কেমনে বেশি হলো, দলিল দেন। আমি সভাপতিকে বললাম, সভাপতি সাহেব আপনি বলেন তো, আপনার মসজিদে জুমার দিনে কত মুসল্লি হয়? জুমার নামাজে তে হচ্ছে কমপক্ষে 200 হয়। তা আমি কইলাম ওই মসজিদে ফজরের মুসল্লি কত হয়? সভাপতি বলতেছে আমি তো জানি না, মানে ওই শালাও ফজর পড়েন না। তা আমি বললাম সভাপতি সাহেব ফজরে কেমন মুসল্লি হয়? কয় আমি তো জানি না। তখন মুয়াজ্জিনকে ডাক দিয়ে বললাম, মুয়াজ্জিন সাহেব, যে মসজিদে জুমার নামাজে 200 মুসল্লি হয়, ওই মসজিদে ফজরের নামাজে মুসল্লি কত হয়? 4-5 জনের বেশি হয় না। আপনারা বলেন তো কোন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক? ফজর আর এশা। তাহলে ফজরে যদি 5 দিন হয়, জুম্মাতে হয় 200, তাহলে 200-র মধ্যে 5 মাইনাস করলে কত হয়? 195 হলো মুনাফিক। আপনার বলেন তো, এই রজব চাঁদে আল্লাহর আরশে আল্লাহ নবীকে যেই নামাজ দিলেন সেই নামাজের গুরুত্ব বেশি, যা যেই নামাজ আল্লাহ দুনিয়াতে দিলেন তার গুরুত্ব বেশি? বুঝতে পারতেছেন না? আল্লাহর আরশে নিয়ে গিয়ে যেই নামাজগুলো আল্লাহ নবীকে দিলেন সেই নামাজের দাম বেশি, না যেই নামাজ দুনিয়াতে দিছে সেই নামাজের দাম বেশি? আরশেরটার দাম বেশি। এটা করবারেন আপনারা? আর দুনিয়াতে দিছে জুমার নামাজ, সেই জুমার নামাজের আল্লাহ শর্ত করে দিয়েছেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে। কার হুকুম? জোরে কোন কার হুকুম? আর আপনাকে এলাকায় জুমার নামাজের মুসল্লি কিভাবে আসে? খুতবা দেওয়ার সময়, নামাজ শুরু হওয়ার আগে আসে। তাহলে আশা লাগবে আজান দেওয়ার সাথে সাথে। আর আসতেছে ইমাম যখন খুতবা দেয়, আর ইমাম সালাম ফিরালি ও আবার চলে যায়। আপনার বলেন তো এটা কি নামাজ? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা তো মুসল্লি নয়,
এরা 7 দিন পর জুমার দিনে আল্লাহর সঙ্গে ঠাট্টা মশকরা করবার আসে। জোরে কোন কথা ঠিক কি না? এই 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 দুটোর কি হলো? না ভয় না, নামাজের যদি না, আপনাকে নামাজ যদি না থাকে, শোনেন সূরা মুলকের 2টা আয়াত নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের সামনে 12ই নির্বাচন ফেব্রুয়ারি, এইটা নিয়ে তো কথা বলা লাগবে। তো এখন আপনারাই বলেন ভাইজান, যারা নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। এটা কোন নামাজ? জুমার নামাজ। বসে থাকবে জোরে কথা ঠিক কথা নাই। আপনাদের মাঝখানে মুরব্বীরা যদি পেশাব ঘন ঘন লাগে, এই মুহূর্তে যে দামি ওয়াজ আসতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখন ওটা ভাষা চলবে? এক টানা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখা আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কিসের আজান? এতদিন রাকাল নামাজ পড়েছে কোন জায়গায়? আপনারা একটু জোরে সরে বলেন কোন জায়গায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার আশায় রাকাল বারান্দা দিয়ে মসজিদের দরজা পর্যন্ত গিয়ে বলতেছে, ও বারান্দা, মনে কষ্ট নিস না, খালি আজকের দিন। কারণ বারান্দার নামাজ পড়ার মজা আলাদা, বুঝলেন? শেষে এসে আগে যাওয়া যায়। এই জন্য অনেক মুসল্লি ইচ্ছা করেও কিন্তু ভিতরে ঢোকে না। রাকাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, আল্লাহর ঘরে ঢুকতে গেলে কোন দল হয়ে ঢুকবেন? এ করে বলেন কোন দল? আওয়ামী লীগ বামপন্থী দল, আওয়ামী লীগ বামপন্থী, কিন্তু মসজিদ ঢোকার সময় ডানপন্থী। ধরে যান কোনপন্থী? বিএনপি যদি কয় আমরা মানুষের সংবিধান মানবো, তাহলে বুঝবেন এরাও বামপন্থী। কিন্তু আল্লাহর ঘরে ঢুকতে গেলে কোন পাও? তার মানে বোঝা গেল, আল্লাহর ঘরে ঢুকতে গেলে বামপন্থী চলবে না, ডানপন্থী হয়ে ডান পায়ে ঢোকা লাগবে। ধরে এখন ঠিক কি না? জবান খুলে একটা দোয়া পড়া লাগে। আপনারা কি দোয়াটা জানেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মাথাতে হাত দেখে, আল্লাহ রে, এই বারান্দার থেকে এতদিন কি ভাবলাম? বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা, আমিও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাইজান। এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি হলে কাতার পুরা হবে, কিন্তু একটা মুসল্লি নেই। এসপি দরজার দিকে তাকা থাকে, চৌকিদার খাড়া গাছ। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ওটা বেড়ার কথা পাগলা, আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বেড়ার কথা, ভেতরের কথা তুইও যা, আমিও তাই, আয়। এরপরে যখন চৌকিদার সাহস পায় না, এসপি কাতার ছেড়ে দেয়, চৌকিদার হাত ধরে বলতে, ডাকি যাস না কেন, ভিতরে নিয়ে যায়, বলে দাঁড়া। যে বলছে দাঁড়া, চৌকিদার এসপির 3 হাত পিছনে দাঁড়াইছে। এসপি বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। চৌকিদার বলে, স্যার আপনি ইসলামী চৌকিদার। এসপি বলতেছে, বাহিরের কথা, ভিতরে আমরা 2 ভাই, কাদের সঙ্গে কাঁধ মিলাই আমরা কাতার সোজা করতে চাই। নিজের চোখে আমার দেখা 5 স্টেশন বাজারের মসজিদে ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। হুজুর আসেনি, এখন আওয়ামী লীগ ঠেলা মারতেছে জামাত, আর একটু সামনে যা ভাই, কারণ তোর পাশে আমরা নামাজ পড়বো, তো একটু সামনে যা। তখন বলতেছে, ভাই আপনি জানবেন না ভাই, আমি দাঁড়াবার পারি ভাই রে, কিন্তু সামনে যাবার পারি না। কেরে বিএনপি বড় দল, তোর খবর কি? আমরা আকামত পর্যন্ত পারি ভাই। তখন বলতেছে, পাগলা আমি কিন্তু যুদ্ধ অপরাধী। আরে পাগলা, বাইরের কথা, ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত। জোরে গান কি? আরো জোরে, জোরসে বলো। এই জামাতের সাথে ইসলাম করলে কি হয়? জামাত পর্যন্ত সবাই কয়, কিন্তু ইসলাম যোগ করবার চায় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরের শান্তি বাহিরে বোঝা যায় না।
এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ল্যাপের মধ্যে ঢুকলে শীত লাগবে না, পুরাপুরি মশারের মধ্যে ঢুকলে মশা লাগবে না। পুরাপুরি যদি ইসলামের মধ্যে আমরা ঢুকতে পারি তাহলে কোনো শয়তান আমাদের ধোঁকা দিবার পারবি? একটু জোরে বলেন। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো 12 রাকাত সুন্নতের মধ্যে 17 রাকাত হলো ফরজ নামাজ, 17 রাকাত কি নামাজ? আর সুন্নত হলো 12 রাকাত। যোহরের সুন্নত হলো 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে হলো 2 রাকাত, এশার পরে হলো 2 রাকাত, আর ফজরের আগে হলো 2 রাকাত। সমস্ত সুন্নতের মধ্যে ফজরের সুন্নতের দাম বেশি। রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিল ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, খালি মনের মধ্যে কখন জামাত শুরু হবে রে, আজকে জীবনের দেখা আল্লাহ পুরা করবে। রাখাল যখন সুন্দর হয়ে বসে আছেন এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই মুসল্লির নাম হলো হযরত ওসমান গনি। ধরে গেল সুবহানাল্লাহ। ওসমান গনি চিন্তা করে আমার জায়গাত কে বসে আছে রে? আসলে বলেন তো মসজিদের মধ্যে একজনের জায়গা হলো নির্দিষ্ট, সে জায়গা হলো ইমামের জায়গা। ধরে কোন কার জায়গা? কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় কে বসে আছে? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে নবী কারো নাম বলে না, সাহাবেরা বলে ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ কন্যা গান। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? মনে থাকে না কেন এখনই কে দাঁড়াবে? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল একজন বসে আছে। ওসমান গনি কয় আমার জায়গাত কে বসে আছে রে? একটা লোক যদি বসে থাকে তাকে তুলে দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত সাহাবীর মধ্যে ওসমানের শরম বেশি, নরম বেশি। ওসমান গনি এসে দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? শরম বেশি হলে দেখা রাখাল একবার দেখতে, দ্বিতীয়বার সেই তাকাছে রাখাল, তৃতীয়বার দেয় মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আপনার বলেন তো মূর্খ মানুষের দিকে বারবার তাকালে রাগ করবি না? খালি একটা ভ্যানালার দিকে আপনি 2 বার তাকান, দেখেন কি খেপে দেবে। মানে এখনকার অটো ভ্যান কিন্তু এরা পাইলট জানেন আপনি? হায় হায়, ওরাই ব্যাটারি পায় এত পা মারা লাগে না, ও রেখল টনের যায়। আমার ড্রাইভারকে বলতে ভাই সরু রাস্তা তুই মাটি দিয়ে চাকা নামে দিস, তুই যেন মনে করিস না আমি গাড়ির ড্রাইভার। অটো ভ্যান দেখলে মনে করুন পাইলট আসতেছে, তুই চাকা নামে দিস। চাকা নামা দিছে, তাও এক অটো ভ্যান আছে আমার গাড়ির সাথে হুক বেঁধে দিস। তা আমি খালি বাংলা একটু নেমে দেখো তাকাছি, হুজুর কি কিছুই কইনি, খালি তাকাছি। ওই রং আবার পুনরায় করবে গেলে আমার 10-12 হাজার টাকা খরচ হবে, খালি ওর দিকে তাকাছি তাই গরম। কি হুজুর গাড়ি নিয়ে ঘুরতেছেন, মশান মারতেছেন, আমার দিকে আপনারা সারা রাত তাকায় থাকেন, আমি কিন্তু বিরক্ত হব না। আর একটা মূর্খ মানুষের দিকে বারবার তাকালে রাগ করবে। রাখালের দিকে ওসমান গনি কয়বার তাকাছে? সঙ্গে সঙ্গে রাখাল বলে এই মিয়া বারবার আমার দিকে তাকাও কেন মিয়া? ওসমান গনি ভয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখেছি বলে ভালোভাবে দেখার জন্য 3 বার দেখেছি। ভাই আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, এদের ভাষা একটু গরম হওয়া লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেকটা অভিভাবক
এখন হয়তো আপনারা বলবেন হুজুর আমাদের তো গরু ছাগল নেই, আমরা কার রাখালি করেন? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন 42 বছর একটা গাভী আছে, চোখ বন্ধ করে দেখেন 22 বছর একটা আইডিয়া আছে, 17 বছর একটা বকনা আছে। আপনার বলতেছেন হুজুর এটা কি বুঝাচ্ছেন? এটা আমি রূপ করতে বলতেছি। 42 বছরের গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আল্লাহ বললেন কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। তাহলে এখন চিন্তা করেন আপনার বউ কি করে, আপনি কি করেন? আপনি সামনে কাতারে গিয়ে নামাজ পড়তেছেন, মাশাআল্লাহ, আপনার মতন ভালো মুসল্লি তো গ্রামে একটাও নাই, কিন্তু এশার নামাজ পড়ে বাড়ির পাঁতে দেখেন তো কি অবস্থা। আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লোলো লোলো লো। কিন্তু আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে, যাই দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছেন। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি বইয়ের কাছে আস্তে করে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অফ করে দিয়ে বললেন বিবি রে তুমি যে ভারতের চ্যানেল দেখতেছে ওই ভারত সম্পর্কে তোমার ধারণা কি? বউ বলতেছে আমি তো কিছুই জানি না। আপনি চোখের পানি নিয়ে বলবেন শোনো, এই ভারত আমাদের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানাচ্ছে। এখন বলো যে ভারত আমাদের মসজিদ ভাঙ্গে মন্দির বানায়, সে ভারতের চ্যানেল দেখা যাবে? বউ বলতেছে এই কথা তোমার আগে বলেননি। আজকে শোনার পরে আমি কান ধরে তওবা করলাম, বউ যে ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, এই ভারতের কোনো চ্যানেল আর কোনোদিন দেখব? আজ থেকে ভারত বয়কট, আজ থেকে ভারত। আচ্ছা আপনার বউ যে মাথার চুল বেচা খায়, কথা কন না কেন? মরদ কথা কন না কেন? আপনার বউ যে মাথার চুল বেচা খায়, আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি সত্যি করে বলেন তো, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার বউ যদি মরে যায় আপনি কয় কাপড় দিবেন? 5টা কোন জায়গাত বানবেন? 3 কাপড় পুরুষ মানুষের মতনই পরান লাগে, আর 2টা কাপড় 2 জায়গাত মেয়েদের বেশি দেওয়া লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। এখন আপনারা বলেন আপনার বউ যদি জীবিত অবস্থায় মাথার চুল বেচা খায়, মরার পর ওই মাথা বেঁধে কোনো কাম হবে? তাহলে আপনার কি রাখালি করা লাগবে? আপনাদের এলাকার বুঝি মেয়েরা মাথার চুল বেচে না? এই নিয়ে আবার বেশি কয় 12,000। একদিন পর্যন্ত শুনলাম 10,000, নিয়ে আবার কয় 12,000। চিন্তা করেন আপনার বাড়িতে একটা 17 বছরের মেয়ে আছে, এই মেয়েটার উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢিকা দেখেন, ফাতেমা তখন 9 বছরের মেয়ে। ধরে কোন কয় বছর? 9 বছরের মেয়ে, হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। 9 বছরের ছোট্ট মেয়ে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসে। আল্লাহ নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বাহিরে আসলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে না ঢুকে কি করে? বারান্দায় গিয়ে দেখে নবীর 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বাবার সামনে বললেন, বাবা আপনি এইভাবে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দূরে চুরি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে যখন পকেটের মধ্যে ঢুকায়, ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, আপনি বারান্দায় কাঁদতেছিলেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা রে আয় আয়, তুই আমার কাছে আয়। 9 বছরের মেয়ে কাতে নিয়ে আল্লাহ নবী হাতে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। আপনি কোনোদিন আপনার মেয়েকে বুঝাইছেন? আপনার মেয়েদের হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আরে এই গ্রামের যুবকেরা খালি মিস কল মারতেছে। কথা নাই, যুবকের কথা হবে না কেন?
প্রত্যেকটা বাবা বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার নিজের মেয়েদের উপর রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে, 22 বছর ছেলে কি করতেছে? আপনি তো একলা একলা ফজরের নামাজ সামনে কাতারে পড়তেছেন, বেটার খবর কি? বেটার খবর কি? আপনি নামাজ পড়েন এই ঠান্ডার মধ্যে উজু করে, আপনি বাপ নামাজ পড়েন আর বেটা ল্যাবের মধ্যে ঘুম পাড়ে। আপনি মনে করছেন যে আমি বাবা জান্নাতে যাবে, এত সহজ না। বেটাকে সঙ্গে করে নামাজে নিয়ে যাওয়া লাগবে, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে মারিয়া পিঠে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন। আপনার ছেলের উপর রাখালি করছেন। আজকে যদি আপনার ছেলের উপর রাখালি করতেন, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কিছুক্ষণ পরে বসে বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে দেখতেছি প্রথম সামনে কাতারে, আপনার নিয়ত কি? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি। আমি বারান্দায় নামাজ পড়ে আজকে সামনে কাতারে আসার কারণ হলো শুধুমাত্র এক নজর দেখার জন্যে। আমার সারা জীবনের সাধনা আমি একটা নজর দেখতে চাই। আজকে দেখা হলে আমি কষ্ট করে এই জায়গাটা আর কোনোদিনও আসবো না ভাই। ওসমান গনি বলতেছে ভাইজান আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে গ্যারান্টি মানে? আমার সব ভালো তো। ওসমান গনি বলতেছে ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হয়